নমস্কার, এডুকেশন অ্যান্ড রিলিজিয়াস চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ 61 নম্বর শ্লোক সম্পর্কে এখন আলোচনা করব। তানি সর্বাণি সংযম্য যুক্ত আশিত মৎপর বশে হি যস্য ইন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। শ্রীকৃষ্ণ অর্জুনকে স্থিতপ্রজ্ঞ মানুষ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। যিনি তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করে আমার প্রতি উত্তমা ভক্তিপরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন, তিনি স্থিতপ্রজ্ঞ। ভক্তিযোগ শ্রেষ্ঠ যোগ, তা ছাড়া কখনোই ইন্দ্রিয়কে সম্পূর্ণরূপে সংযত করা সম্ভব নয়। কৃষ্ণ ভক্তি ছাড়া ইন্দ্রিয়কে সংযত করা যায় না। আগেও আমরা দেখেছি, মহাতেজস্বী দুর্বাসা মুনি অকারণে মহারাজ অম্বরীশকে ক্রুদ্ধ হয়ে তার ইন্দ্রিয় সংযম হারিয়ে ফেলেন। মহারাজ অম্বরীশ দুর্বাসার মতো শক্তিশালী তপস্বী ছিলেন না, কিন্তু তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত। অন্তরে ভগবানের ধ্যানে মগ্ন থেকে তিনি দুর্বাসার সমস্ত অত্যাচার অপমান নীরবে সহ্য করেন এবং তার ফলে তার জয় হয়। শ্রীমদ্ ভাগবতে আমরা পাই, এই সমস্ত গুণাবলীর অধিকারী হবার ফলেই মহারাজ অম্বরীশ তার ইন্দ্রিয় দমন করতে সক্ষম হন। তার মস্তক, হস্ত, পদ, নাসিকা, জিহ্বা সমস্ত কিছুকে কাজে লাগিয়ে তিনি কিভাবে ভক্তি যোগ পালন করেন তার বর্ণনা ভাগবতে আছে। মহারাজ অম্বরীশ তার মনকে শ্রীকৃষ্ণের চরণারবিন্দের ধ্যানে মগ্ন করেন। তার বাণী দিয়ে বৈকুণ্ঠের রূপ গুণ বর্ণনা করেন। তার হাত দিয়ে তিনি ভগবানের মন্দির মার্জন করেন। তার কান দিয়ে ভগবানের লীলা শ্রবণ করেন, আর তার চোখ দিয়ে ভগবানের সচ্চিদানন্দময় রূপ দর্শন করেন। তার দেহ দিয়ে ভক্ত দেহ স্পর্শ করেন। তার নাক দিয়ে ভগবানের শ্রীচরণে অর্পিত ফুলের ঘ্রাণ গ্রহণ করেন। তার জিহ্বা দিয়ে ভগবানকে অর্পিত তুলসীর স্বাদ আস্বাদন করেন। তার পদদ্বয় দ্বারা ভ্রমণ করে তিনি ভগবানের মন্দিরে গমন করেন। তার মস্তক দিয়ে তিনি ভগবানকে ভক্তিপূর্বক প্রণাম করেন এবং তার কামনা দিয়ে তিনি ভগবানের কামনা চরিতার্থ করেন। এই সমস্ত গুণাবলী তাকে ভগবানের মৎপর ভক্ত করে তোলে। মৎপর কথাটা বিশেষ তাৎপর্যপূর্ণ। কিভাবে মৎপর হওয়া যায় তা মহারাজ অম্বরীশের আচরণের মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি। যারা সর্বান্তঃকরণে ভগবানের সেবা করেন তারাই হচ্ছেন মৎপর। মৎপর পরম্পরায় আচার্য মহাপণ্ডিত শ্রীল বলদেব বিদ্যাভূষণ বলেছেন, মদ্ভক্তি প্রভাবেন সর্ব ইন্দ্রিয় বিজয় পূর্বিকা সাত্ত্বদৃষ্টি সুলভেতি ভাব। ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমেই কেবল ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণভাবে সংযত করা যায়। একটা আগুনের শিখা যেমন একটা ঘরের মধ্যে থাকা সমস্ত কিছুকে পুড়িয়ে শেষ করে দিতে পারে, তেমনি ভগবানের যোগীর অন্তর থেকে সব রকমের কলুষতা দহন করেন। যোগসূত্রেও ধ্যানের প্রণালী বর্ণনা করার নির্দেশ দেওয়া হয়েছে এবং বর্ণিত হয়েছে। ভগবান শ্রীবিষ্ণুকে ধ্যান করতে শূন্যকে ধ্যান করার কোনো প্রয়োজন নেই। যে সমস্ত তথাকথিত যোগী শ্রীবিষ্ণু ছাড়া অন্য কিছুর ধ্যান করে সময় নষ্ট করেন, তা প্রয়োজন নেই।
অপ্রয়োজনেই তারা সেই সময় নষ্ট করে থাকেন। তারা কোনো অলীক ছায়ামূর্তির দর্শন করার জন্য আশায় এই সময় নষ্ট করে থাকে। কিন্তু যারা পরমার্থ সাধনের প্রয়াসী তারা কেবল ভগবত ভক্তি আকাঙ্ক্ষা করেন, সর্বতোভাবে ভগবানের সেবায় নিজেদের নিয়োজিত করেন। এটাই হচ্ছে যোগের প্রকৃত উদ্দেশ্য।